নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিব, এই মন্ত্রটি হচ্ছে বশীকরণ। এটা সেঁদুর দ্বারাই বশীকরণ। যে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ব্যাপারে যদি স্বামী স্ত্রীকে না দেখতে পারে, তদ্রূপ আপনারা কোনো যে কবিরাজ বা তান্ত্রিক আমার এই ভিডিওটি দেখতেছেন, এই মন্ত্র দ্বারা খুব সহজেই প্রতি বশীকরণ করতে পারবেন, কিংবা আপনারা নিজের কাজ নিজেও করতে পারবেন। তো আমার দেওয়া নিয়ম প্রসেসে আপনারা যদি করতে পারেন, তো অবশ্যই আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই বশীকরণ কোনো মিস হয় না। 100% কাজ হয়। এর মন্ত্রও বড়, এর কাজও বড়। মানে মারাত্মক। এই মন্ত্র কখনো বিফল হবে না। আমার দেওয়ার নিয়ম হচ্ছে আপনার সিঁদুর পরেই, ওই স্ত্রী শুধু সিঁদুর পরেই স্বামীর আশেপাশে দেখা করবে, তৎক্ষণিক বশীকরণ হবে। এতই পাওয়ার এই মন্ত্রর। তো আপনাদেরকে দিচ্ছি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কিংবা আমার ফেসবুক পেজে নতুন এসে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নেবেন। তারপরে নিয়মবিধি আমি পরে আপনাদের মাঝে সুন্দর করে বুঝিয়ে বলে দেব, আপনারা সেই নিয়মে কাজ করবেন। মন্ত্র হচ্ছে, মহেশ্বর গেহিনী তুমি তারা তীর নয়নে, ভজনা করছে তোমা যত সব মনে, দীক্ষালয়ে যবে তুমি দেহ ত্যাজেছিলে, মহেশ্বর কত দুঃখ দেখিতে পাইলে, কর্মসূত্রে বাধা ছিলা সকলে তা জানে, মহেশ তোমার কভু নাহি পাই ধানে, ঈশ্বর ঈশ্বরে তুমি ভরের ঘরণী, বরদা মুখদা মাগো তুমি ভবরানী, দীক্ষালয়ে তুমি মাতা দেহ ত্যাগ করলে, খণ্ড খণ্ড তুমি কামাখ্যায় পড়িলে, পীঠ স্থানে সেইখানে সেই হেতু হয়, অথর্ব বেদের সৃষ্টি তথায় করয়, সেই বেদের পদা হয় ইচ্ছারিত মন্ত্র, তাহাতে নরগণ করিয়ে মহাতন্ত্র, সেই হেন মন্ত্র আমি লইনু, স্থিতিতে এই হেন মন্ত্র আমি পড়নু, তাহাতে তোমার ঘটের সিঁদুর উজ্জ্বল হেলো, তাহাতে তেজে অসম্ভব সম্ভব হইল, সিঁদুর লইয়া মাগো কপালে দিনু দান, আমার প্রতি প্রাণ করল আনচান, কার আজ্ঞে কামাখ্যা মায়ের আজ্ঞে, আমার এই সিঁদুর পরা অমুককে যদি না লাগে, মহামায়ার করম খসি ভূমিতে যে পড়ে। তো স্ক্রিনে আপনার যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি আপনারা সুন্দর করে শনিবার মঙ্গলবার দিন দেখে ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে, ঘির প্রদীপ জ্বালিয়ে উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে আপনারা আপনারা একটু ফাঁকা জায়গায় বা সুন্দর একটা রুমে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে কাজের ক্ষেত্রে আপনাদেরকে এই কাজটি কীরকমভাবে করতে হবে সেটা বলতেছি। শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনারা এক দামের 1 কোটি নাল একটা সিঁদুরের কোটা আপনাদের কিনতে হবে। কিনে নেওয়ার পরে আপনাদের করতে হবে, একটা কলা গাছের যে মাছ পাতা থাকে, মুজি, কলার আমরা মুজি বলে থাকি, ওই কলা গাছের মাছ পাতার মুজিটে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনাদেরকে করতে হবে, ওই কলা পাতাটা আপনারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনারা যেরকমভাবে বশীকরণ বা যে কোনো কাজ করে থাকেন সেরকমভাবে আপনারা ধূপ প্রদীপ আগরবাতি এগুলো জ্বালিয়ে নিয়ে উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে বসে আপনাদের করতে হবে, ওই কলা পাতার উপর খাঁটি ঘিউ, মানে বাড়িতে যে ঘিউ তৈয়ার করা হয় সেই খাঁটি ঘিউ আপনারা ওই কলা পাতার উপর লেপন করবেন। লেপন করার পরে আপনারা যে সিঁদুরের কোটাটি এনেছেন, এই সিঁদুরের কোটা থেকে আপনারা ওই সিঁদুরগুলো ওই কলা পাতার উপর ঢেলে দিবেন। দেওয়ার পরে আমার যে মন্ত্রটি দিলাম, এই মন্ত্রটি ওই সিঁদুরের উপর 108 বার মন্ত্র বলবেন, 108টা ফুঁক দিয়ে আপনারা ওই সিঁদুরটি সর্বদাই যদি কোনো স্ত্রী ধারণ করে তার স্বামীর চোখের নজরে যদি দাঁড়ায়, তাহলে সর্বদাই তৎক্ষণাৎই তার স্বামী তার বশীকরণ হয়, সর্বদাই তার বাধ্যগত থাকে এবং স্বামী স্ত্রী সর্বদাই মিল জন্মায়, সর্বদাই তার স্বামী বশীকরণ থাকবে, সর্বদাই তার সংসারের কলহ মুক্ত থাকবে। তো ভিডিওটি যদি একটু উপকারে আসে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।